বন্ধু দর্শন কুমার আর তার সহধর্মিণী সেলেনা গোমস চলে এলো সুদূর উত্তর 24 পরগনা থেকে। প্রথম দিন সন্ধ্যাবেলা মহামায়া মন্দির দর্শন। এতটাই টায়ার্ড যে বিছানায় পড়তেই রাত কভার। তাদের ভ্রমণ পিপাসু মন টেনে এনেছে আমার ডেরায় ছত্তিশগড়ে। এদিকে পোস্ট সিপিআর দীর্ঘ 12 দিন ভেন্টিলেটরে রাখা বাচ্চাকে মায়ের হাতে দিতে পেরে খুবই খুশি আমার টিম। জুস ফ্যাক্টরির জামুন শটটা এতটা খারাপ লাগবে তা ভাবিনি। আমার তো দারুণ লাগে। তাই অগত্যা অর্ডার করলাম আলু স্যান্ডউইচ, সাথে সেলেনা গোমসের স্পেশাল ম্যাগি। আলুর স্যান্ডউইচের ওপর রেড সস দিয়ে নিজের ভালোবাসা জানালেন দর্শন কুমার। লেট নাইট সোনু ধাবা ডিনার। ডে 3 সকালে জিমে অ্যাডভান্সড ড্যামেজ কন্ট্রোল, কারণ প্রচুর গান্ডে পিণ্ডে গিলতে চলেছি। এই যেমন আম্বেদকার চকের ফেমাস মর্নিং ধোসা, একদম সস্তায় পুষ্টিকর জিনিস। এদিকে মা বালি আর্টিস্ট দিয়ে মেকআপ করলেন সেলেনা গোমস। আজকে চলেছি সরদা ড্যাম। ড্যামের সন্ধ্যাটা নায়ক নায়িকার এতটাই ভালো লেগে গেল যে ওখানে হিন্দি আর ভোজপুরি গানের শুটিং শুরু হয়ে গেল। এই দেখে বাটারফ্লাই বলল আমায় ঝুঁকে প্রপোজ করতে, কিন্তু আমি বললাম झुकेगा नहीं। তারপর চলে এলাম কাওয়ার ঢাকা শান সুমিত বাজার, একমাত্র শপিং মল এখানকার। প্রয়োজনের বেশি বাদ বিচার না করে যা হাতে আসলো তুলে নিলাম, ট্রলিটাকে ভরে দিলাম। পরের দিন আমার ডিউটিটা ডক্টর দর্শন কুমার সামলে দিলেন সাবলীলভাবে। বিকালে চললাম খুব বিখ্যাত একটা দর্শনীয় স্থান, যাকে ছত্তিশগড়ের খাজুরাহো বলে, বিখ্যাত ভোরামদেব টেম্পল। খুবই পুরানো মহাদেব মন্দির। এই মন্দিরের কিন্তু একটা আলাদাই অরা। নাগিন ডান্সটা কিন্তু বেশ হয়েছে। তারপর চললাম পাহাড়ের ওপর আর এক মন্দিরে। প্রায় 200 থেকে 250টা সিঁড়ি দিয়ে পুরো রাস্তাটা। শেষের দিকে গোমস আর বাটারফ্লাইকে পেছন থেকে সাপোর্ট দিয়ে ওঠাতে হলো। ওপরে পৌঁছে 3টে মন্দিরে পূজা সম্পন্ন করে অন্ধকার রাস্তায় পাহাড় থেকে নামা। রাতে বাড়িতে কোকের সাথে তরমুজ দিয়ে এক্সপেরিমেন্ট করছি, এমন সময় যেতে হলো প্রিটার্ম বেবি ম্যানেজ করতে। রাতের ডিনারটা প্ল্যান ছিল কাওয়ারধার সব থেকে বড় রেস্টুরেন্টে, আরবান। দারুণ ভাইবস, কিন্তু লোক নেই। ওই দেখলে হবে খরচা আছে ব্যাপার। কিন্তু আমার মেম্বারশিপ কার্ডের বেনিফিটটা তোলার জন্য বেশ ভালো রকম অর্ডার মেরে দিলাম। পাইনাপেল রায়তাটা জাস্ট ওয়াও। সেলেনা গোমস চামচ দিয়ে পনির ভাত খেয়ে এতটাই খুশি যে রাতে হাত দুটোকে পাখনা ভেবে ওড়ার চেষ্টা করে দেখলো। সকালের আলু সেদ্ধ মাখাটা আমার স্টাইলে বানিয়ে দিলাম। আর দুপুরের লাঞ্চে ডাইনিং টেবিলটা মাল্টিপল মেনুতে ভরাট। পিওর বাঙালি রান্না মন খুশ করে দিতে পারে। তবে মন খুশ করতে পিৎজাটাই বা বাকি থাকবে কেন? 16 কলা পূর্ণ হোক, তাই এসি ঘরটাকে মুভি থিয়েটার বানিয়ে দিলাম ঘরে তৈরি গরম গরম পপকর্ন দিয়ে। কতটা মেশাবি সেটা ব্যাপার, এতটুকু তারপর বাকিতে জল, বুঝতে পারলি? এরপর দিন ভোরবেলা রাত থাকতে বেরিয়ে পড়লাম আমাদের ওয়ান ডে আউট ফর অমরকণ্টক। এর একটা কমপ্লিট ব্লগ বানানো আছে অবশ্য, তাই শর্টে মারছি এখানে। এটা নর্মদা টেম্পল। আর এই যে পাপিষ্ঠরা পাপ খণ্ডন করছে হাতির তলা দিয়ে গলে। সাদা সাদা মন্দিরে ঘেরা নর্মদা কুণ্ড থেকেই নাকি নর্মদা নদীর অরিজিন। তারপর নেক্সট স্টেশন শ্রীযন্ত্র মন্দির। দর্শনের মতে পূর্ণ মন্দিরের দর্শন কবে হবে তা সন্দেহের। তারপর সোনমুড়া, সোন নদীর অরিজিন। মাইকি বাগিয়াতে বাঁদর ডান্স। ভজ গৌরাঙ্গ করতে করতে ঢুকলো জৈন টেম্পলে। কিন্তু আমাদের ইঞ্জিনে কুল্যান্ট ঢালা খুবই দরকার, তাই আখের রস খেয়ে আমরা চলে এলাম কপিল ধারা। इतना ठंड ठंड लग रहा है, नहाने का मूड ही चला गया। নর্মদার জল টাচ করতেই কারেন্ট লেগে গেল। ভয়ে গোমস জল না ছুঁয়ে শুকনো ব্লক বানিয়ে নিল। দুর্বাসা গুহাতে ঢুকে তপস্যা করতে শুরু করলো 2 ম্যাডাম। আমরাও কাউবয় হ্যাটে শুরু করে দিলাম। সিঁড়ি গুনে প্রাইজ নিয়ে নিল দর্শন। আর ফেরার পথে কপিল মুনির আশ্রমটাও ঘোরা হয়ে গেল। Let's go.
রাতে অন্ধকার রাস্তায় অ্যাডভেঞ্চার ড্রাইভ করে বাড়ি। পরদিন বাটারফ্লাই ম্যাডাম নিজে হাতে দায়িত্ব নিল স্টিয়ারিং এর। রাস্তায় গমের খেতে নেমে ডিডিএলজের সর্ষে ক্ষেত ভেবে নিল দর্শন কুমার। দুপুর রোদে পিচ রাস্তায় ঘুরপাক খেতে উৎসাহের কমতি নেই। টানেলের মধ্যে দিয়ে ড্রাইভ করে পৌঁছালাম আমাদের গন্তব্যে। পাহাড়ের উপর ওই মন্দিরে যাব আজ। রোপওয়ের টিকিটটা কেটে খুব খুশি, কিন্তু সেই খুশিতে ধামাচাপা পড়ে গেল রোপওয়ের ওয়েটিং হলের ভিড় দেখে। গোমস কিন্তু সময় নষ্ট না করে ক্যামেরাম্যান নিয়ে শুরু করে দিল শুটিং। এদিকে টেস্টি ধোসা দিয়ে পেটের ডাক শান্ত করে নিলাম আমি আর বাটারফ্লাই। রোপওয়েতে ওঠার আগে দর্শনের ভয় মিশ্রিত হাসিটা দেখার মতো। আমরা তিনজন বেশ মস্তি করে ফটোশুট করলেও দর্শন কিন্তু ভেবেই চলেছে এই বুঝি রোপটা ছিঁড়ে যায়। রোপওয়ে থেকে নেমে স্বস্তির নিঃশ্বাস নিয়ে তবে শান্তি ওর। এই হচ্ছে মন্দিরের বিগ্রহ বামলেশ্বরী মাতা। সন্ধ্যাবেলার আরতি দর্শনটাও বেশ হয়ে গেল। ফেরার পথে দর্শন কিন্তু সিঁড়ি দিয়েই নামলো। তারপর 2.5 ঘন্টার ড্রাইভ করে বাড়ি ফিরে ছাদের উপর চলে গেলাম কোল্ড ড্রিঙ্ক খেতে। আর সাথে রয়েছে পূর্ণিমার চাঁদ। স্যুপের কার্ডগুলো পড়েছিল, তাই পরদিন আবার আমরা আরবান রেস্টুরেন্টে। স্যুপের মধ্যে চাউমিন ঢেলে বলে মান চাও। গোমস স্যুপটা খেলো না গন্ধ শুকে ছেড়ে দিল সেটা বোঝা গেল না। এই কটেজ চিজ ফিঙ্গারটা কিন্তু দারুণ বানায় এরা। কিন্তু আলটিমেট তো অমৃত তুল্যর চা, ওহ গুড় চা। অল্পেতে স্বাদ মেটে না, এ স্বাদের ভাগ হবে না। বাড়ি ফিরে দর্শন যে কেন বউকে ইমপ্রেস করছে বুঝলাম। রাতের মেনুতে বাটারফ্লাই এর স্পেশাল ডিশ। কোনো রান্নাই জানতো না, তার হাতে চিলি চিকেন এবং ফ্রাইড রাইস এবং এত সুন্দর স্বাদ। আপনি কিরকম ভাবে দেখছেন ব্যাপারটা স্যার বলুন? আমি এইভাবে দেখছি যে আপনি খাওয়ার আগেই সব বলছেন ওই না না না, আমি খেয়েই বলছি। পরদিন রাতে দর্শনের স্পেশাল ট্রেনিং, ফার্স্ট টাইম 4 হুইলারের স্টিয়ারিং। বন্ধু পেরেছি গাড়ি চালাতে, আবার এই স্টার্ট দিচ্ছি। নেক্সট ডে সকালে আবার আমার হাতে আলু মাখার রিকোয়েস্ট, সাথে পান্তা ভাত। আজ ছত্তিশগড় ভ্রমণের বিজয়া দশমী, তাই সামান প্যাক করে গাড়িতে ভরে নিল দর্শন। গোমস ম্যাডাম যেন দশমীতে আনন্দেই ছিল। দর্শন নিজেই ড্রাইভ করে নিয়ে যেতে চাইছিল, কিন্তু এতটা ওভার কনফিডেন্স ঠিক মেনে নিতে পারল না গোমস। বিজয়াতে মিষ্টি না পেয়ে আইসক্রিম খাইয়ে বিদায় জানাতে হলো। এসি বাসে আগে থেকে টিকিট বুক করাই ছিল, এখান থেকে রায়পুর আর সেখান থেকে ট্রেনে ব্যাক টু বেঙ্গল। বাডি, সি ইউ সুন।